বৃষ রাশির সপ্তদশাংশের জাতক জাতিকা মহানুভব ব্যক্তি হয়ে থাকেন। তাহার দৃষ্টি সর্বদাই সেই সুমহানের অর্থাৎ ঈশ্বরের প্রতি নিবিষ্ট। মেষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে জাতিকাদের জীবনের গভীর সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর চিন্তা করা দরকার। সুখের চিন্তা করতে গিয়ে নিজেকে বিপদে না ফেলাই ভালো। আর্থিক যোগ প্রবল। ক্রোধ সংবরণ করা দরকার। আত্মীয় কুটুম্বরদের অনেক সত্যি পরবর্তীকালে জানতে পারবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। বন্ধু বান্ধব থেকে নিজের ব্যবহারের কারণে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। কোনো লেখার কাজে যোগদানের সম্ভাবনা। স্বামী স্ত্রীর ক্ষেত্রে মানিয়ে চলা বুদ্ধিমানের কাজ। কোনো অবৈধ কাজে না জড়ানোই ভালো। কোনো উদ্যোগে সফল হওয়ার সম্ভাবনা। ভাগ্যস্থান যতই ভালো হোক না কেন বদনাম নিতেই হবে। কর্মক্ষেত্রে অসুবিধার কিছুই নেই। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার শুভ সময়। আর্থিক অবস্থা ভালোই থাকবে। কথা বলার ক্ষেত্রে মেপে কথা বলুন। বন্ধুবান্ধবদের সাথে মতের অমিল হওয়ার সম্ভাবনা। মায়ের শরীরের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। সন্তানের ক্ষেত্রে বিশেষ সুনাম অর্জনের সম্ভাবনা। কোনো শুভ উদ্যোগের সম্ভাবনা। নারীর শত্রুতা থেকে এড়িয়ে চলুন। স্বামী স্ত্রীর বোঝাপড়া ঠিকঠাক রাখা উচিত। কর্মক্ষেত্রের যোগ্যতার প্রকাশ। ভাগ্যস্থান শুভ। আয় ধারা বজায় থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে জীবনে নতুন করে প্রতিপত্তির বিকাশ ঘটবে। গৃহে শান্তি বজায় থাকবে। কথাবার্তায় সাবধানতা অবলম্বন করুন। গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ চিন্তা। সুখ সমৃদ্ধির ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। কথাবার্তার জন্য কোনো দ্বন্দ্ব তৈরি হতে পারে। ব্যবসায় সফলতা আসার সম্ভাবনা হঠাৎ করে। কর্মের নতুন যোগাযোগ। ভাগ্যস্থান শুভ। সুখে শান্তিতে সপ্তাহটা পার হবে। কর্কট রাশির ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে আপনি টাকা পয়সাকে অগ্রাধিকার দেওয়ায় সুখ শান্তি হারিয়ে ফেলেছেন। কথাবার্তা সংযত না হলে জীবনে ক্ষতি পরিমাণ বাড়বে। যা বলেন সব ঠিক নয়। বেশি কথা বলা বা একই কথা বারবার বলা অন্যকে বিরক্ত করে। গৃহ বাড়ির সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে অযথা চিন্তা করার কোনো মানে হয় না। স্বামীর সূত্রে আয়ের সম্ভাবনা। জাতক জাতিকারা বিবাহিত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা। কর্মসূচিতে আয় বর্তমান। অবৈধ কাজ থেকে বিরত থাকুন। সিংহ রাশির ক্ষেত্রে জীবনে নতুন করে ভাগ্যের উন্নতির যোগ। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই আপনার থেকে সরে যাবে। অর্থব্যয়ের চাপ থাকবে। কর্মক্ষেত্রে অনেক সুনামের যোগ। মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করুন। কোনো রকম বিপদাপদে না জড়ানোই ভালো। ভাগ্যের উন্নতিতে বাধা, তবে এটা সাময়িক। কর্মক্ষেত্রে নারীদের থেকে সাবধানতা। আয় যোগ ভালো। একাধিক উপায়ে ব্যয়ের যোগ। কন্যা রাশির ক্ষেত্রে জাতক জাতিকার নিজেদের বুঝে চলা দরকার। ঘরবাড়ি সংক্রান্ত বিক্রয়ের বিষয়ে বিশেষ চিন্তা। শারীরিক যত্ন নেওয়া দরকার। আর্থিক উন্নতির যোগ। চলাফেরায় সতর্কতা আবশ্যক। কর্মে সফলতার যোগ বর্তমান। সন্তানের কারণে চিন্তার কিছুই নেই। ব্যবসায় উন্নতির যোগ। যে কোনো বিপদাপদ থেকে সাবধানতা। ভাগ্যের উন্নতিতে কোনো মহিলার হাত থাকবে। উন্নতি হবে, সাবধানতা অবলম্বন করে চলুন। তুলা রাশির ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসুন। আর্থিক যোগ ভালো। অবৈধ আয়কে এড়িয়ে চলুন। কোনো রকম তর্কবিতর্কের না জড়ানোই ভালো। গৃহ পরিবর্তনের যোগ বিদ্যমান। কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। সন্তানের কারণে চিন্তার কিছুই নেই। নতুন কোনো শুভ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা। এই লগ্নে জাতক জাতিকাদের বিবাহের যোগ। কর্মে সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক। আয় যোগ ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনের চরম অধ্যায়ের মধ্যে দিয়ে আপনি চলছেন। এই সময় কোনো সুযোগের অপব্যবহার চলবে না। মনোযোগ সহকারে কাজ করুন। আর্থিক বিষয়ে উৎকণ্ঠা থাকবে।
সন্তানের কারণে চিন্তার কিছুই নেই। কথাবার্তায় মানসিকতা সবল করুন। জীবনে কোনো কাজই ছোট নয়। প্রেমের ক্ষেত্রে বিশ্বাস রাখুন। আপনার দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা। যে কোনো কাজে গোপনীয়তা বজায় রাখুন। ব্যবসা সংক্রান্ত বিষয় ভালো চলবে, তবে কিছুটা বাধা বিঘ্ন থাকবে। অযথা উত্তেজিত হবেন না। বাধা বিঘ্ন সব সাময়িক। ভাগ্যস্থানে একাধিক সূত্রে উন্নতি সম্ভাবনা। কর্মস্থান শুভ। একাধিক সূত্রে আয় সম্ভাবনা। জীবনে কোনো কিছুই অভাব থাকবে না। ধনু রাশির ক্ষেত্রে জীবনে সফলতা পাবেন কারো সাহায্যে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার যোগ। আর্থিক অবস্থা ভালো যাবে। কথাবার্তায় সংযত হওয়া দরকার। একলা বোধ হতে পারে, সেটা সাময়িক। ভাগ্যের উন্নতির যোগ। সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবে। জাতক জাতিকার একে অপরের থেকে সাবধানে থাকবেন। ভেবেচিন্তে কাজ করবেন। শারীরিক সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কথাবার্তায় সংযুক্ত হওয়া দরকার। নিজের কাজ চালিয়ে যান। ঘরবাড়ি সংক্রান্ত বিষয় চিন্তা থাকবে। সন্তানের কারণে বিশেষ চিন্তার কিছুই নেই। শিক্ষিত বুদ্ধিমান শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন। সাংসারিক জীবন যেমন চলছে চলবে। বিপদ আপদ থেকে সাবধানতা অবলম্বন করুন। মোটের উপর সপ্তাহটা ভালো চলবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক অসুবিধা হতে পারে। মানসিক শান্তি আপনাকেই বজায় রাখতে হবে। শান্তির অভাব থাকবেই। আর্থিক অবস্থা ভালো থাকবে। লেখাপড়ার ক্ষেত্রে মন দেওয়া উচিত। ব্যবসায় সাফল্যের ঘাটতি বিদ্যমান। বুঝে শুনে চলুন। নতুন করে কিছু এই মুহূর্তে পাওয়ার নেই। মীন রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকেদের শারীরিক সাবধানতা অবশ্যই নেওয়া দরকার। বিশেষ করে শরীরের নিম্ন অংশের ভাগে। চিন্তা ভাবনার সচ্ছলতা আনা উচিত। সুন্দর কথাবার্তার সাথে চিন্তাটাও সুন্দর হলে জীবনটা সার্থক। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান। সন্তানদের নিয়ে বিশেষ চিন্তা থাকবে। মানুষকে তার যোগ্য ভালোবাসা দিন। তাহলেই আগাতে পারবেন। জীবনের চরম সত্যতা মানুষ এবং নিজেকে চেনার চেষ্টা করুন। চলার পথে নারীদের থেকে সাবধানতা অবলম্বন করুন। কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ বলা যায়। সপ্তাহটা কোনো রকম চলবে।